মরবে কেন সতী? তোমাকে তো তোমাকে আমি তোমাকে তোমাকে আমি মরতে দেব না সতী। তুমি তুমি আমাকে দোষ দিও না সতী। আমার কোনো দোষ নেই। দোষ হচ্ছে তোমার। দোষ হচ্ছে তোমার এই রূপের। তোমার তোমার রূপে যে আমাকে পাগল করে তুলেছে। এসব এসব সতী, মনের দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে আমার আমার পক্ষে এসো। অবুঝ হয় না সতী, অবুঝ হয় না। তুমি হবে রাজরানী। শত 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 দাস দাসী তোমার পদ সেবা করবে। তুমি তুমি থাকিবে পরম সুখে। না, এমন সুখ আমার চাই না। আমি এমন সুখ চাই না। আমি এমন সুখ চাই না। আমিও দেখে নিতে চাই তুমি তুমি এখান থেকে কি করে পালিয়ে যাও। হ্যালো হ্যালো কাদি আরে না না, আমাকে যেতে দিন। যেতে আমার তুমি সর্বনাশ পারবে করবেন না। না। আমিও দেখে নিতে চাই। আনা ষোলো আনা 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 ষোলো আনা ভাবনা হলে প্রেম হ্যালো। মেলে না। সে কি হ্যালো 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 হ্যালো
যুবরাজ, আমি আপনার হাতে ধরছি, পায়ে পড়ছি, আপনি আমাকে মুক্তি দিন যুবরাজ, মুক্তি দিন। হ্যালো, কাঁদিস না রে বুলামা, কাঁদিস না রে বুলাম, কাঁদিস না রে বুলামন, কাঁদিস না রে বুলামন, কাঁদিস না রে বুলামন, কাঁদিস না রে বুলামন। আমি বলছি তাক না সুখে শান্তি পাবে বুকে, শান্তি পাবে বুকে, শান্তি পাবে বুকে। তুমি আমাকে হত্যা করবে? প্রয়োজন হলে আমি তাই করব, তাতে আমার কোনো দুঃখ নেই। তবে মিথ্যা প্রবঞ্চনা করে তুই সতীর নামে কলঙ্ক করলে ভগবানের বিচার থেকে তুই কোনোদিন রেহাই পাবে না, কোনোদিন রেহাই পাবে না। ভগবান কখনো মিথ্যা কথা বলে না। সতী দেবী, চিত্রসেন, তুমি কেন আসলে আমার এই গোপন কক্ষে? জীবন রাজার সীতাহরণ দেখতে এলাম যুবরাজ। রাবণ রাজাকে সীতাহরণ করেছিল, আর আপনি এই সতী দেবীর ইজ্জত উদ্ধত করে সতী দেবীর ইজ্জত নষ্ট করার জন্য যে উদ্ধত হয়েছেন, আমি আপনাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, সতী দেবীকে আপনি ছেড়ে দেন। চিত্রসেন, সেনাপতির পুত্র বলে তোমাকে আমি ক্ষমা করব না। তোমার কাজে, আমার কাজে যদি তুমি প্রতিবাদ করো, প্রয়োজন হলে আমি তোমাকে জীবন্ত সমাধি দেব। তবু আমি আমাকে শাস্তি দেন, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার অনুরোধ, এই সতীর ইজ্জত আপনি নষ্ট করবেন না। আর যে সতীর বিয়ে, রমাকান্ত বিয়ের বাসর সাজিয়ে বসে আছে, আর সতীকে আটকে রেখে রমাকান্ত সাজানো বাসর আপনি নষ্ট করে দিবেন না। আমি জানতে চাই তুমি এখানে থেকে যাবে কিনা? আমি এখান থেকে সতীকে না নিয়ে যাব না। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। এই এখানে কে আছিস? আমার একখানা অস্ত্র। এই নিন হুজুর, ওকে ওর যুদ্ধের স্বাদ মিটিয়ে দিন। তাই হবে শয়তান।
চলে যাও ভাই, তুমি এখান থেকে চলে যাও, ওর সঙ্গে পারবে না। এবার এবার তোমাকে কে রক্ষা করবে আমার হাত থেকে? তোমাকে তোমাকে আর আমি আর বাঁচিয়ে রাখবো না যুবরাজ না, ওকে আপনি মারবেন না, আমার অনুরোধ, আপনি ওকে ক্ষমা করে দিন। বেশ, আজ আজ এই সতীর অনুরোধে আমি তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু ভবিষ্যতে যদি আমার কাজে বাধা হয়ে দাঁড়াস তাহলে তাহলে আমার হাত থেকে তুই কোনোদিন রেহাই পাবে না। যা এবার এখান থেকে বাস। তাই আমি যাচ্ছি, তবে যাবার বেলায় আমি বলে যাই, আপনার অন্যায় অত্যাচার বন্ধ করুন, প্রজাদেরকে আপনি ভালোবাসতে শিখুন, এই ভগবানের বিচার দেখে আপনি কোনোদিন রেহাই পাবেন না, আপনি কোনোদিন রেহাই পাবেন না, রেহাই পাবেন না। ভগবান, আমি আমি কাউকে চিনি না, আমি কাউকে চাই না, আমি চাই শুধু এই আমি চাই শুধু আমি চাই শুধু এই সতী ছাড়া আমার জীবনে আর কিছুই চাই না। এবার চলো সতী,
হ্যালো সব আশা ভেঙে গেল, সব আশা ভেঙে গেল। হ্যালো বুলাবো বুলাবো কোন মূলে তুই শুকনো ডালে হ্যালো হ্যালো এটা তো অঙ্ক দেওয়া বেটা কি করে দিরা কি ভাই গেছে অঙ্ক দেবে বলতে পারো পাগলা ঠাকুর আমার কেন এমন হলো পাগলা ঠাকুর আমার কেন এমন হলো বলো বলো পাগলা ঠাকুর আমি এখন কোথায় যাব কি এখন করব তুমি বলে দাও আর কোথায় গেলে আমি আমার সতীকে উদ্ধার করতে পারবো তুমি বলে দাও পাগলা ঠাকুর শুনো নিমাই ছাদ শুধু কেঁদে কেঁদে কিচ্ছু লাভ হবে না সতীকে কলঙ্কিত করেছে যুবরাজ কর্ণদেব তাই বুলাবো বুলাবো আমি যাব সম্রাট আবুল শাহর দরবারে জানাবো আমি আমার ফরিয়াদ শয়তান কর্ণদেব তুই আমার ভালোবাসা ভেঙে চুরমার করে দিয়েছিস সেই শয়তান কর্ণদেবকে আমি শেষ করতে চাই এই তো আমার সতী আমাকে নিমাইদা বলে রাখছে সতী আমি তোমার প্রেমের অমর্যাদা করবো না আমি আসছি সতী
কবে আমার মরে গেছে, তোমরা সবাই দেখো আমার দেহটা বেঁচে আছে, মনটা তো কবে আমার মরে গেছে, তোমরা সবাই দেখো দেহটা বেঁচে
একই পরীক্ষায় আজ তুমি আমাকে ফেললে। আমাকে রাজ রানী করার প্রলোভন দেখিয়ে শয়তান কর্ণদেব আমার সব কিছু সে কেড়ে নিয়েছে। যার কারণে তারই কারণে আজ আজ যে আমি মা হতে চলে যাই। কিন্তু সে শয়তান যদি আমার সঙ্গে বেঈমানি করে তাহলে মৃত্যুই হবে আমার একমাত্র পথ, একমাত্র পথ। সতীব, সতীব, তুমি একা একা এখানে দাঁড়িয়ে কি ভাবছো সতীব? তোমাকে তোমাকে খুঁজে একেবারে আমি যে হয়রান হয়ে গেছি। যুবরাজ, কেন? তুমি আমার এই আকাঙ্ক্ষিত হৃদয়ের ফুটান্ত গোলাপ। তোমাকে আমি না দেখলে এই রাজমহল আমার কাছে নীরব স্তব্ধ বলে মনে হয়। যুবরাজ, আমি জানি যুবরাজ, অতি সহজেই তুমি তা বুঝে নিয়েছো। এই যুবরাজ, অতি সহজেই তা বুঝে নিয়েছি। কিন্তু আমি বলছিলাম কি, আমার কথাটা একবার কি আপনি ভেবে দেখেছেন? হ্যাঁ, আমি তো দিন রাত শুধু তোমার কথাই ভাবি। আমি বিশ্বাস করি না যুবরাজ। যদি তাই হবে তাহলে এতদিনে আমাদের বীর সানাই বিয়ের সানাই আপনি আপনি হাসছেন যুবরাজ। হাসবো না? হাসছি তোমার এই খেয়ালিপূর্ণ কথা শুনে। না, খেয়ালিপনা নয় যুবরাজ, খেয়ালিপনা নয়। এ যে দেখছি তোমার আকাশ কুসুম কল্পনা। না যুবরাজ, আকাশ কুসুম কল্পনা নয়, এ হলো সতীর মনের আলপনা। কল্পনা! তোমার জেনে রাখা উচিত ছিল তুমি একটা গরিব ঘরের মেয়ে, এই রাস্তার মেয়ে। তুমি তুমি এ হবে এই কর্ণদেবের রাজরানী। যুবরাজ, হয় না, এ হতে পারে না। যুবরাজ, তাহলে এটাই কি আপনার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। কিন্তু আমি যুবরাজ, এ আপনার শেষ কথা হতে পারে না যুবরাজ, এ আপনার শেষ কথা হতে পারে না। কারণ আপনারই কারণে আজ যে আমি সন্তানের সম্ভবা। আজ আমি মা হতে চলেছি। মা মানে তুমি হবে মা? না 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 না, হয় না। এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। যুবরাজ, তোমাকে যেমন করেই হোক মা ডাক শুনতে না হয়, আমি সেই ব্যবস্থাটাই করে দেব। যুবরাজ, কি ব্যবস্থা, কি ব্যবস্থা আপনি করবেন? হ্যাঁ, তাহলে তাহলে সন্তানের পিতা আপনি, বলুন, স্বীকৃতি দিয়েছেন। এ হয় না, এ হতে পারে না। যুবরাজ কর্ণদেবের রাজরানী হবার কাজ আমি আজ তোমাকে চিরতরে না, শেষবারের মতো আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আপনি আমার মাথায় কলঙ্কের পশরা তুলে দেবেন না। শয়তানি, তোকে তোকে দিয়ে আমি এমন কাজ করাবো, রাজরানী তো দূরের কথা, তুই পথে পথে ঘুরে বেড়াবি। তোর তোমার চূর্ণ হবে নের কষাঘাতে, তোর তোমার চূর্ণ হবে নের কষাঘাতে। দেশের মাটি লাল হবে যে
এখানে থেকে যাবে কিনা? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে যাবার পূর্বে তোমাকে আমি অভিশাপ দিয়ে যাচ্ছি। আজ যে আগুনে তুমি পা দিয়েছ, সেই আগুনে তোমাকে একদিন পুড়ে মরতেই হবে, মরতেই হবে। যুবরাজ, আমি আপনাকে বিশ্বাস করে আমার নারী ধর্ম সব কিছু উজাড় করে দিয়েছি। আপনি আমার মাথায় কলঙ্কের পশরা চাপিয়ে দেবেন না যুবরাজ, চাপিয়ে দেবেন না। ও কি যুবরাজ হে, তো দিলে না না যুবরাজ না, আজ আমার সব ভুল ভেঙে গেছে। তোমাকে বিশ্বাস করে আমার সব কিছু তোমার কাছে সঁপে দিয়েছিলাম, কিন্তু আজ আমার সেই ভুল ভেঙে গেছে। এই দুনিয়ার বুকে আমি যেহেতু বাঁচতে পারবো না, তাহলে আমি বল বল শান্ত হন যুবরাজ,
আপনার সাহস তো কম নয়। আমার বিনা অনুমতিতে আপনি আমার এক গোপন কক্ষে প্রবেশ করলেন। ফকির মানুষ যেখানে খুশি সেখানেই চলে যায়। আগে জানলে অবশ্যই এই দুজাকখানায় পা বাড়াতাম না। তৌবা তৌবা। সুযোগখানা মানে রাই ফকি যুবরাজ, নারী মাত্রই মায়ের জাতি, আর সেই মায়ের জাতির উপর যে হাত তুলতে পারে সে মানুষ নয়, সে জানোয়ার। আর সেই জানোয়ারের স্থান হবে অন্ধকার দুর্যোগ। যাও ভোট, তুমি তোমার পিত্রালয়ে ফিরে যাও। না, সে যাবে না। আমার হুকুম সে যাবে। আমি তাহলে এবার আপনাকে প্রথম আমি হত্যা সাবধান কাফের! আরেক পা অগ্রসর হলে আমার হাতে যে বোমা জানোয়ারটা দেখছো, সেই জানোয়ারের গুলিতে তোমার বাতাসে উড়ে যাবে তোমার মাথার কুলিটা। অস্ত্র ফেলে দাও বলছে, ফেলে দাও, ফেলে দাও। এবার যাও বোন, তোমার পথ খোলা। তুমি তোমার পিতার কাছে ফিরে যাও। আমি তাই যাচ্ছি ভাই। আজ যে তুমি উপকার করলে তার জন্য আমি ভগবানের কাছে তোমার মঙ্গল কামনা করি ভাই, মঙ্গল কামনা করি। সাবধান কাফের! আজ আমি আপনাকে হত্যা করব না, কারণ আপনাকে হত্যা করলে এখানে এই যে নাটকের জমিনিকা শেষ হয়ে যাবে। এই নিন। এই নিন নবাবের ফরমান। দেখি পত্রে কি লেখা আছে। হ্যাঁ, ভালো করে দেখুন। যুবরাজ কর্ণদেব, তোমার পিতার মৃত্যুর পর থেকে তুমি সম্রাটের দরবারে রাজকর দাওনি, আর বারবার তুমি পত্রকে অসম্মানে করে এবার যদি পত্র পাওয়ার সাথে সাথে তুমি রাজকর না দাও, তাহলে শাস্তি তোমাকে ভোগ করতে হবে। না, 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 আমি সম্রাটের অন্যায় অত্যাচার আমি মানি না, আমি মানব না। না, অর্থ অভাবে রাজকর একেবারে শূন্য হয়ে গেছে। রাজকর যদি শূন্যই থাকবে, তাহলে যুবরাজ নিশ্চয়ই নারী আর সোনা নিয়ে সারাক্ষণ মশগুল থাকতে পারতেন না। এক কৈফিয়তকে সামান্য একটা দূতের কাছে দিতে হবে। আজ না দিলেও দুদিন পর দিতে হবে। আজ যাকে আপনি সামান্য দুধ বলে মনে করেছেন, সে সামান্য দুধ নয়, সে হচ্ছে সুলতানের সন্তান, আবুল সরপদার শাহজাদা ফিরোজ শাহ। শাহজাদা, আপনি দেখে এলাম আপনার কুকীর্তির কাহিনী। এসে যা দেখলাম তা আমি পিতার কাছে গিয়ে সর্বদাই বলবো তোমার এই অন্যায় অত্যাচারের কথা। আর আজকে আমি শুধু হাতে ফিরে গেল, আরেকদিন শুধু হাতে ফিরে যাব না, তোমার মতো শয়তানকে দূরে গুলি করে নিয়ে যাব আমি সেই সন্তান আবুল আমার হবে এই গাজীপুরের সম্রাটের সঙ্গে আমার তোমার চর্চা। আমি মানি না, আমি মানব না, আমি মানি না। যুবরাজ, তাই হবে, তাই হবে। এই কেউটে সাপটাকে এই দুনিয়ার মুখ থেকে সরিয়ে যে রাজ্যে শান্তি ফিরে আসবে না যুবরাজ। হ্যাঁ, আমি তাই করব সেনাপতি নকল সেন। এই গাজীপুরের আবুল সম্রাটের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করে সমস্ত মুসলিম জাতিকে পরাজিত করে আমার রাজ্য আমি স্বাধীন বলে ঘোষণা দেব। তাহলে চলো, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গিয়ে। এবার তাই চলো,
আমরা যুদ্ধের জন্য তৈরি হয়ে যাই। আবুল সম্রাট আবুল শাহকে পরাজিত করে আমি সতীহরণের এই ফিরোজশাহকে বন্দী করে আমি নেব সতীহরণের প্রতিশোধ, চরম প্রতিশোধ। সতী, আমি আমি তোমার ভালোবাসার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। কেননা তোমাকে হারিয়ে আমি বাঁচতে পারবো না সতী, আমি বাঁচতে পারবো না সতী। তুমি তুমি যেখানেই থাকো না কেন, তুমি আমাকে বলে যেও না সতী, আমি তোমার প্রেমের অমর্যাদা করব না সতী। নিমাইদা, নিমাইদা, নিমাইদা। আমার সতী নিমাইদা বলে ডাকছে, সতী, সতী।